প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। আমি এখন তোমাদের সাথে সপ্তম অধ্যায় নিয়ে একটু শেয়ার করব, হিসাব বিজ্ঞানের। তো তোমরা এই ক্লাসটা অবশ্যই সপ্তম অধ্যায়ে, বিশেষ করে ক্লাস 10-এরও আছে, ক্লাস 9-ও আছে। তোমরা ক্লাস 9 এবং 10 উভয়ই কিন্তু এই ক্লাসটা দেখতে পারবে। তাহলে আসো, আজকে আমরা নবম এবং দশম শ্রেণী বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান, আর অধ্যায় হচ্ছে সপ্তম, পাঠ হচ্ছে খতিয়ান। আশা করি তোমরা বইয়ের ওই পৃষ্ঠায় গিয়েছ। আমি বইয়ের দেখো অনুশীলনী যে বই আছে সেই বইয়ের আমি 2 নম্বর অঙ্কটা ইতিপূর্বেই তোমরা বইটা দেখবে, আর মানের অঙ্কটা 2 নম্বর অঙ্কটা ভুল বইয়ের। এই ভুল বইয়ের অঙ্কটা এখানে কিন্তু দেওয়া আছে। আমি তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। দেখো, সেপ্টেম্বরের 1 তারিখ ফারহান অ্যান্ড ব্রাদার্সের নিকট হতে প্রতি কেজি 50 কেজি বস্তা 2,500 টাকা করে 50 বস্তা মিনিকেট চাল ক্রয়। কারবারি বাটা 3%। সালার নং হচ্ছে 123। দ্বিতীয় লেনদেনটি হচ্ছে 5 তারিখ ইরফান ট্রেডার্সের নিকট হতে প্রতি কেজি 105 টাকা দরে 200 কেজি চাল ক্রয়। কারবারি বাট্টা 5%। সালার নং হচ্ছে 432। দুইটা ফেরতও আছে 12 তারিখ, যেমন ফারহান অ্যান্ড ব্রাদার্সকে 5 বস্তা চাল নষ্ট হওয়ার কারণে ফেরত প্রদান। এটার ডেবিট নোট হচ্ছে 175। 18 তারিখ হচ্ছে ইরফান ট্রেডার্সকে 20 কেজি চাল নমুনা মাফিক না হওয়ার কারণে ফেরত প্রদান করেছে। তাহলে এটার ডেবিট নোট হচ্ছে 176। আসলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যেই কাজগুলো করব, একটা হচ্ছে উপযুক্ত লেনদেনের ভিত্তিতে ক্রয় জাবেদা প্রস্তুত করব। ফরম হচ্ছে উপযুক্ত লেনদেন সমূহের ভিত্তিতে সাধারণ খতিয়ান সমূহ প্রস্তুত করব। গণং হচ্ছে উপযুক্ত লেনদেন সমূহের ভিত্তিতে সহকারী খতিয়ান সমূহ প্রস্তুত করব। তোমরা ইতিপূর্বে যখন আমরা ক্লাসেও অনেক সময় ক্রয় জাবেদা কীভাবে করব, কী কী গড় থাকবে, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা একটু আলোচনাও করেছিলাম। আমরা ক্রয় জাবেদার প্রথমে ক্রয় জাবেদাটা করি। ক্রয় জাবেদা করার জন্য এখন যেই গড়টা করতে হয়, এইভাবে আমরা রোলটা টানবো। হাতের বাম পাশে এটা হচ্ছে তারিখের গড়, ডান পাশে এটা হচ্ছে টাকার গড়, শর্ত, চালান, সূত্র। তাহলে ক্রয় জাবেদা তারিখ, ক্রয় হচ্ছে ডেবিট, তাহলে ক্রেডিট হিসাব খাত, শর্ত, চালান, ডেবিট, পাওনাদার, হিসাব, ক্রেডিট। তাহলে তোমরা দেখতে পাচ্ছ, দেখো তারিখ, ক্রেডিট হিসাব খাত, শর্ত, চালান, সূত্র, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে 2017 সেপ্টেম্বরের 1 তারিখ। সেপ্টেম্বরের 1 তারিখ লেনদেনটি হচ্ছে, আমরা দেখেছিলাম ফারহান থেকে 2,500 টাকা করে তোমার 50 বস্তা মিনিকেট চাউল কিনছে 1,25,000 টাকা। তাহলে মাইনাস কারবারি বাট্টা 3%, 3,700
3,750 টাকা। তাহলে বাদ দিলে 502 1 2 1 21,250 টাকা। তাহলে ফারহান অ্যান্ড ব্রাদার্স হিসাব 1,21,250 টাকা। চালান কত? 123। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মনে আছে আমি কিন্তু প্রশ্নটা করে তোমাদেরকে শুনিয়েছিলাম এবং বই তো এইভাবে আছে। আমি শুধু বোর্ড বইয়ের প্রশ্নটাই তোমাদেরকে করে দেখাচ্ছি। এবার আসো, আমাদের ইরফান থেকে কিছু মাল ক্রয় করছে। তাহলে ফারহানেরটা তোমরা বুঝেছ। ইরফানের হিসাবটাও আমাদের কীভাবে হিসাব করে বের করতে হবে। ইরফান থেকে 105 টাকা করে 200 কেজি ডাল ক্রয় করছে। তাহলে হচ্ছে 21,000 টাকা। ইরফান থেকেও কারবারি বাট্টা পাইছে, কারবারি বাট্টা 5% মানে 1,050 টাকা। তাহলে 19,950 টাকা। সেপ্টেম্বরের 5 তারিখ ইরফান ট্রেডার্স হিসাব চালান নাম হচ্ছে 432। তাহলে 19,950 টাকা। এবার আমরা ফিগারটা একটু যোগ করে দেব। 0 0 12 2 আতা আছে 1 11 1 4 1। তাহলে ক্লোজ করে দেব। 1,41,200 টাকার মাল ক্রয় করা হয়েছে। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ ক্রয় জাবেদাটা তোমরা বুঝতে পেরেছ। একটা জিনিস খেয়াল করবে, ক্রয় জাবেদা যখন করতে যাবে তখন তোমরা কিন্তু এটা রাফ করার চেষ্টা করবে, হিসাবটা বের করে অ্যাকুরেট নিয়ে আসবে, তাহলে দেখবে যে ভুল হবে না। আর কারবারি বাট্টা বাদ দিয়েছো কিনা, সেখানে কোনো খরচ থাকলে কিন্তু যোগ হবে। এই খরচগুলো যোগ করছো কিনা সেটা ভালো করে খেয়াল করবে, তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। আসো, এবার আমাদের কি বলছে যে খতিয়ান করার জন্য বলছে। আমরা খতিয়ানটা একটু করতে পারি কিনা দেখি। এখানে সাধারণ খতিয়ান বলতে আমরা কার কাছ থেকে মাল ক্রয় করেছি, কয়জনের কাছ থেকে, ক্রয় জাবেদা যেরকম ক্রয় খতিয়ানটাও ঠিক ওরকম। এরপরে হচ্ছে আয়, পাওনাদার আমার কাছে কত টাকা পাবে, পাওনাদারের টাকাটা এখানে আসবে। এরপরে হচ্ছে আমি পাওনাদারের কাছে কোনো মাল ফেরত দিয়েছি কিনা সেটা বাদ যাবে। আবার ক্রয়কৃত মাল যদি ফেরত যায় সেই ফেরতের হিসাবটাও কিন্তু এখানে আসবে। তাহলে আসো, আমরা সাধারণত যদি আমাদেরকে বলে না দেয় যে কোন খতিয়ানটা করবো, খতিয়ান তো দুই ধরনের, একটা হচ্ছে টিছকের আর একটা হচ্ছে চলমান জেরের। তাহলে কোন খতিয়ানটা আমরা করব সেটা যদি আমাদেরকে প্রশ্নে উল্লেখ করে না দেয়, সাধারণত আমরা চলমান জেরেই খতিয়ান করলে ভালো হয়। আসো তাহলে আমরা চলমান জেরে খতিয়ান করি। তাহলে চলমান জেরে 4টা টাকার ঘর খেয়াল করবে আমি কিভাবে ঘরগুলা অঙ্কন করতেছি। জাবেদার পৃষ্ঠার জন্য একটা, আর বাম পাশে তারিখের ঘর থাকবে। দেখো, তারিখ, বিবরণ, জাবেদার পৃষ্ঠা, ডেবিট, টাকা, ক্রেডিট, টাকা, এটা হচ্ছে ব্যালেন্স, একটা হচ্ছে ডেবিট ব্যালেন্স, একটা হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। ঠিক আছে, আমাদের দুইটা ব্যালেন্সে চলে আসবে। তাহলে এই খতিয়ানটা আমরা খার খতিয়ান করব। কি খতিয়ান করব দেখো, উপরের এটা তো আমাদের জানা আছে, জন্য এখানে একটু মুছে দিলাম। এটা হচ্ছে ক্রয় খতিয়ান, ক্রয় খতিয়ান বা ক্রয় হিসাব, ক্রয় হিসাব। তাহলে এইভাবে আমরা এদিকে হিসাবের কোড আমরা লিখতে পারি, হিসাবের কোড। তাহলে দেখো, তারিখ হচ্ছে 2017। এখন কার কাছ থেকে মাল ক্রয় করছে? মাল ক্রয় করছে
ফারহান অ্যান্ড ব্রাদার্স থেকে, এরপরে ইরফান ট্রেডার্স থেকে। আসো আমরা সেপ্টেম্বরের 1 তারিখ ফারহান অ্যান্ড ব্রাদার্স হিসাব। মাল কত টাকার ক্রয় করছে? ক্রয় কোটিয়েন্ট কিন্তু ডেবিট, তাহলে ডেবিট পাশে আমরা বসাবো ওর থেকে ক্রয় করছে 1,21,250 টাকা। তাহলে ডেবিট ব্যালেন্স হবে 1,21,250 টাকা। এবার আসো ইরফান থেকে সেপ্টেম্বরের 5 তারিখ মাল ক্রয় করছে ইরফান ট্রেডার্স হিসাব। ইরফান থেকে মাল ক্রয় করছে কত? 19,950 টাকা। এবার ফিগারটা যোগ হয়ে বসবে 1,41,200 হয়ে গেছে। দেখো ক্রয় কোটিয়ান আমাদের একদম সিম্পলের মধ্যে হয়ে গেছে। তাহলে তোমরা এটা নিজেরা বাসায় বসে চর্চা করতে হবে, দিয়ে একবার যখন চর্চা করবে একদম ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। এবার আসো আমরা আরেকটা কোটিয়ান করব, সেটা হচ্ছে পাওনাদারের কোটিয়ানটা করব। তাহলে আমরা ঘর এঁকে ফেলবো, ঘরটা তোমরা এঁকে ফেলো, আমি এটা মুছে দিচ্ছি, তোমরা ঘরটা এঁকে ফেলো। আমরা এই ঘরের নাম দেব পাওনাদার, পাওনাদার হিসাব। তাহলে পাওনাদার থেকে দেখো এই মাসে মাল ক্রয় করছি, আমি 30 তারিখ দিচ্ছি, সেপ্টেম্বরের 30 তারিখ মাল ক্রয় করছে, ক্রয় হিসাব কত টাকার মাল ক্রয় করছে? পাওনাদার কিন্তু ক্রেডিট 1,41,200 টাকার মাল ক্রয় করছে। তাহলে ক্রেডিট ব্যালেন্সও হবে 1,41,200। তোমরা লেখাগুলো বোঝা যাচ্ছে তো? আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছ এবং বুঝতে পারছো। তাহলে আসো এই ক্রয় করছে এত টাকার, কিন্তু আমাদের দেখতে হবে যে পাওনাদারের কাছে কিছু মাল ফেরত দেওয়া হয়েছে। প্রশ্নেই আমরা দেখেছিলাম, প্রশ্নেই আমরা বলেছিলাম পাওনাদারের কাছে কিছু মাল ফেরত দেওয়া হয়েছে। কত টাকার মাল ফেরত দেওয়া হয়েছে এটা আমাদের বের করে নিতে হবে। আমরা আরেকটা কোটিয়ানের ঘর আঁকবো। এটাও আমরা চলমান জাত দিয়ে ঘরটা আঁকবো। বাম পাশে হচ্ছে তারিখের ঘরটা থাকবে, তাহলে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স, ডেবিট, ক্রেডিট। এটা হচ্ছে ক্রয় ফেরত কোটিয়ান, ক্রয় ফেরত হিসাব, হিসাবের কোড। আচ্ছা, তাহলে দেখো এখন কার কার কাছ থেকে মাল ক্রয় করছে? ফারহান অ্যান্ড ব্রাদার্স, ইরফান ট্রেডার্স। তাহলে ফারহান অ্যান্ড ব্রাদার্সকে মাল ফেরত দিয়েছে। দেখো ফারহান এখানে ফেরত মাল দিয়েছে, ওকে 2,500 টাকা করে ক্রয় করছে, 5 বস্তা মাল ফেরত দিয়েছে 12,500 টাকা, মাইনাস কারবারি বাট্টা, কারবারি বাট্টা 30%, তাহলে 375 টাকা বাদ দাও, 5, 2, 1, 2, 1, 12,125 টাকার মাল ফারহান অ্যান্ড ব্রাদার্সকে ফেরত দেওয়া হয়েছে। তাহলে আমরা লিখব 2017। দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ 2017 সাল এবং মাসের নাম হচ্ছে সেপ্টেম্বর, 12 তারিখ ফারহান অ্যান্ড ব্রাদার্স হিসাব। ক্রয় ফেরত সবসময় ক্রেডিট, তাই ক্রেডিট পাশে আমরা বসাবো 12,125 টাকা, ক্রেডিট ব্যালেন্স হবে 12,125 টাকা। এবার আসো ইরফানকে একইভাবে মাল ফেরত দিয়েছে, আমরা ইরফানের হিসাবটাও একটু নিয়ে আসবো। তাহলে দেখো ইরফান হিসাব, ইরফান
ইরফানের কাছ থেকে মাল ক্রয় করছে 105 টাকা করে, 20 কেজি মাল ফেরত দিয়েছে, তার মানে 2100 টাকা। 2100 টাকা নেওয়ার সময় কারবারি বার্তা পেয়েছে 5%, তাহলে 105 টাকা বাদ দাও, 5 9 9 1 1905 টাকার মাল ইরফানকে ফেরত দিয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1905 টাকার মাল। দেখো সেপ্টেম্বরের 18 তারিখ ইরফান ট্রেডার্স হিসাব 1995 টাকা। তাহলে এটা যোগ করলে হয়ে যাবে 14100। আমরা একটু যোগ করে দেখি, 12125 টাকা শূন্য, 12 2 আতা আছে 1, 10 11 1 আতা আছে 1, 3 1 4 1, 14120 টাকা। 14120 টাকা, ঠিক আছে। তাহলে আমাদের এবার এই দুইটা হিসাব আমাদের করা শেষ হয়ে গেছে, যেগুলো আমরা এখন ক্রয় ফেরত হচ্ছে। এখানে এই অঙ্কটা 30 তারিখ, এই মাসের সেপ্টেম্বরের 30 তারিখ ক্রয় ফেরত হচ্ছে এই 14120 টাকা। এখান থেকে 14120 টাকা কমে গেলে আর থাকে 1,27,080 টাকা। তাহলে এইবার পাওনাদারের টোটাল পাবে কত? 1,27,080 টাকা। ক্লিয়ার? তোমরা অঙ্কটা বাসায় বসে একটু এক্সারসাইজ করবে। এবার আসো আমাদের আরো বলছে যে সহকারী খতিয়ান করতে হবে। সহকারী খতিয়ান সাধারণত যাদের নামে মালগুলো ক্রয় করা হয়েছে তাদের দুজন থেকে মাল ক্রয় করা হয়েছে, দুজনের নামে দুটো হিসাব করতে হবে। এগুলা হচ্ছে সহকারী খতিয়ান। একটা হচ্ছে ফারহান এন্ড ব্রাদার্স, একটা হচ্ছে ইরফান ট্রেডার্স। এই দুজনের নামে আলাদা আলাদা খতিয়ান করাটা হচ্ছে সহকারী খতিয়ান। আবার একটা জিনিস খেয়াল করতে হবে, এই খতিয়ান যখন আমরা করতে যাব তখন কিন্তু শুধু মাল ক্রয় করছে এটা লিখতে হবে না, মাল যে তাদেরকে আবার ফেরত দিয়েছে এটাও কিন্তু বাদ দিতে হবে। এটা বাদ দিলে তাহলে আমরা ফেয়ারলি একটা হিসাব পেয়ে যাব। যেমন আমরা এখন করব ফারহান এন্ড ব্রাদার্স হিসাব। তাহলে আসো, ফারহান থেকে মাল ক্রয় করছে কিন্তু সেপ্টেম্বরের 1 তারিখ। তাহলে ক্রয় হিসাব কত টাকার মাল ক্রয় করছে? ফারহান কিন্তু ক্রেডিট হবে 1,21,250 টাকার মাল ক্রয় করছে না। আচ্ছা, তাহলে ক্রেডিট ব্যালেন্সও হবে 1,21,250 টাকা। কিন্তু সেপ্টেম্বরের 12 তারিখ গিয়ে ক্রয় ফেরত দিয়েছে। ক্রয় ফেরত আমরা দেখেছি ক্রয় ফেরত দিয়েছে 12,125 টাকার মাল ফেরত দিয়েছে। তাহলে দেখো 1,21,250 টাকা, 12,125 টাকা বাদ দাও, 5 4 2 1 9 0 1, 1,09,125 টাকা থাকে। 1,09,125 টাকা। তাহলে ফারহান এন্ড ব্রাদার্স সেই মাল সেটা বিক্রি করছে, মাল বিক্রি করছে কত? তার টোটাল পাওনাদারে আমার কাছে পাবে 1,09,125 টাকা। তাহলে এটা চলে আসছে ফারহানের হিসাবটা। এবার ইরফান ট্রেডার্স হিসাব। ইরফান থেকে 2017, দেখো 2017 সেপ্টেম্বরের 5 তারিখ কিন্তু মাল ক্রয় করছে। তাহলে ক্রয় হিসাব কত টাকার মাল ক্রয় করছে তোমরা নিশ্চয়ই মনে আছে, 19,995 টাকার মাল ক্রয় করছে। এটা 50 টাকা, 19,950 টাকার মাল ক্রয় করছে। তাহলে ক্রেডিট ব্যালেন্সও হবে 19,950 টাকা। আচ্ছা, এবার সেপ্টেম্বরের 18 তারিখ কিন্তু ওকো মাল ফেরত দেওয়া হয়েছে। ক্রয় ফেরত হিসাব কত টাকার মাল ফেরত দিয়েছে? 1,995 টাকা। এবার আমরা 1,995 টাকা 19,950 টাকা থেকে বাদ দেব। 19,950 টাকা 1,950
95 টাকা বাদ দাও। 5 এখানে 14, 9 5 14, এখানে আছে 9, 7 1 17,955 টাকা মেবি। তাহলে এখানে থাকবে, হিসাবটা কি দেখো কোনো ভুল হচ্ছে কিনা। 5 7 1 নিলে 14, 9 5 14, 18 9, 17,955 টাকা। তাহলে এই ফান্ড থেকে মাল ক্রয় করা হয়েছে 17,955 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই অঙ্কটা শুধু নবম শ্রেণীর জন্য নয়, নবম এবং দশম উভয় ক্লাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই নিয়মের যে কোনো পরীক্ষায় অনেক সময় এই নিয়মের একটা দুটো অঙ্ক থাকে। তা আশা করি তোমরা আমার